50 লাখ টাকার পুরস্কার ঘোষণার পরও তৃতীয় দিনেও গ্রেফতার হয়নি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে হত্যা চেষ্টাকারী। তবে বিশেষ একটি ঘড়ি শুটারকে শনাক্ত করলেও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালিয়েছে আততায়ী। হাদীকে গুলি করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জামিনে বের হয়ে নামেন কিলিং মিশনে। তবে মোটর সাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলির ঘটনায় সে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাকিব হাসানের রিপোর্ট। ওসমান হাদীকে গুলির ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণে মিলেছে ভয়ঙ্কর তথ্য। কালো মাস্ক ও জ্যাকেট পরে হাদীর পাশে বসে আছে একজন, যেন আততায়ীকে নিমন্ত্রণ করেই এনেছিল ওসমান হাদী। বসে থাকা ব্যক্তির ঘড়ি, চোখে চশমা ও কপালের গঠন দেখে শনাক্ত করা হয় চলন্ত অবস্থায় হাদীকে শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। দ্য ডিসেন্ট ফয়সালের বেশ কিছু ছবি বিশ্লেষণ করেছে। সেখানে বিভিন্ন সময় সন্দেহভাজন ফয়সালের হাতে আকাশি রঙের সেই ঘড়ি দেখা যায়, আর হাদীর পাশে বসা ব্যক্তির ঘড়ি হুবহু এক। অনেকে বলছেন 5 আগস্টের পর নিজের রূপ পরিবর্তনের কারণে আগে বড় চুল থাকলেও পরে তা ছোট করে ফেলেছে ফয়সাল। 2020 সালের 8 নভেম্বর দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন সহ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার হয়েছিল। চলতি বছরের 16 ফেব্রুয়ারি 6 মাসের জন্য জামিন পান। এরপর আরও 1 বছরের জন্য জামিন মঞ্জুর হয় তার। সেখান থেকেই বের হয়ে কিলিং মিশনে এ ঘটনা ঘটায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। এদিকে ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে। মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ওসমান হাদীকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে শুটারকে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। রাকিব হাসান, RTV, ঢাকা।